ভেবেছিলাম শীতলা পূজাটা ভালোভাবে ঘুরে দেখব, কিন্তু আর হলো না। কারণ অনেকটাই খারাপ আমাদের পরিস্থিতি, তার জন্য আর দেখতে পারলাম না, সোজা বাড়ি হঠাৎ তাড়াহুড়ো করে আমাদেরকে লামডিং থেকে বেরোতে হলো বাড়ির জন্যে। তার কারণ হচ্ছে কাল রাতে ঘর থেকে ফোন এসেছিল, মার নাকি শরীরটা অনেকটাই অসুস্থ। তো দাদা ভাই বৌদি, তারপর তোমাদের দাদা ভাইও এসেছে হসপিটালে। তারা ডিমাপুর ছিল, ডিমাপুর থেকে একেবারে উঁচাই স্টেশনে নেমে পড়েছিল। তো আমরা কাল রাতে তো যাওয়া সম্ভব নয়, অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে পড়েছি। আর অনেকটা খারাপ লাগছে, মা হসপিটালে, আর এদিকে আমরা এখনও যেতে পারছি না। তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি এসে আর ভিডিও করা হলো না, সব কাজ বাজ করে এখন একটু ক্লিপ নিচ্ছি কাপড় ধোয়ার। তার কারণ হচ্ছে অনেকটাই তাড়াহুড়ো করে আজকে কাজ করছি। তার কারণ হচ্ছে মাকে এখনও দেখতে যাইনি হসপিটালে, তো অনেকটাই তাড়াহুড়ো বন্ধুরা। তো বাড়ির সব বাসি কাজ শেষ হয়ে গেছে, রান্না করে নিয়েছি, এদিকে কাপড়টা ধুয়ে তারপর স্নানটা সেরে পুজো দিয়ে তারপর মাকে দেখার জন্য যাব। আর দাদাভাই আমাকে নেওয়ার জন্য আসবে হসপিটাল থেকে। আর এদিকে আমি তাড়াহুড়ো করে কাপড়টা ধুয়ে মেলেও দিচ্ছি শুকোতে, রোদ্রে মেলে দিচ্ছি। আর এদিকে রান্না টান্নাও শেষ। তো চলো বন্ধুরা একেবারে রেডি হয়ে আসছি। তো রেডি টেডি হয়ে দাদাকে ফোন করলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো দাদাভাই এসেছে। আর এদিকে মার জন্য ভাত আর ডাল আলু ভাজা করে নিয়েছি। মা মশলা আর তেলের জিনিস খেতে পারবে না, ডাক্তারে পুরো মানা করে দিয়েছে, তার জন্য মার জন্য আজকে ডাল আর আলু ভাজা করে নিয়ে যাচ্ছি। আর এদিকে চলো হসপিটালে যাই। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি, মাকে একটু ভাত দিয়ে দিলাম, কারণ মা আজকে দুদিন থেকে ভাত কিছু খেতে পাচ্ছে না, যেটা খায় বমি করে দেখে। তো মা এখন কী করবে জানি না, এখন মনে হয় বমিটা একটু করেছে। তো এদিকে মা ভাত খাচ্ছিল, আর একটু জানালা দিয়ে ওয়েদারটা দেখছি কীরকম লাগছে, মেঘলা মেঘলা হয়ে আছে। আর এদিকে মা ভাত খাচ্ছে, আর কিছুটা ভাত রেখে দিয়েছি, কারণ সবটা মা খেতে পারেনি, তার জন্য মা বলে একটু রেখে দে আর আমাকে একটু কম করে ভাত দে। তো যেটাই খাই বমি করে ফেলে দেয়, একটুও পেটে রাখতে পারে না, মা ভাতই খেতে পারে না। তো কালকে হসপিটালে ভর্তি করেছিল, তো আজকে ছুটি দেবে কি না, আজকে 2 দিন হয়ে যাচ্ছে। তো দাদাভাই কথা বলতে গিয়েছে ডাক্তারের সাথে, আজকে ছুটি হলে তো মাকে বাড়ি নিয়ে যেতে পারবো। তো দাদাভাই বলছে আজকে ছুটি দেবে। তো তার আগে আমরা এখন ওষুধ কিনতে যাচ্ছি, আমি আর দাদাভাই মিলে। তো ওষুধ কিনে একেবারে লিফটে করে বাড়ি চলে যাব। 3 তলার সিঁড়ি পেরিয়ে তারপর মার কাছে যেতে হয় আমাদেরকে, মাকে একদম উপরের তালায় রেখেছে। তো আমরা অনেকটাই হাঁপিয়ে যাই সিঁড়ি উঠতে উঠতে, কি বলবো, সিঁড়ি পার হতে পার হতে। তো এদিকে পায়ে পুরো ব্যথা হয়ে গেছে, কি করব, কিছু করার নেই, মাকে দেখার জন্য তো যেতেই হবে। তো এদিকে আমি আর দাদাভাই মিলে ওষুধ টষুধ কিনে নিয়েছি, এখন মাকে আনতে পারবো, ডাক্তার বলে দিয়েছে এখন বাড়ি নিয়ে যাব। তো চলো দেখো ভিডিওটা। আর এদিকে দেখো মাকে নিয়ে এসেছি, আর এতটা হাঁটতে পারছিল না, তো ডক্টর বলছে লিফটে করে নিয়ে যেতে। তো এদিকে আমরা হসপিটাল বেরিয়ে পড়েছি, হসপিটাল থেকে এখন গাড়ি বসে পড়বো, গাড়িতে দেখতে পাচ্ছ। আর এদিকে বসে পড়লাম। আর এতটাও ভালো হয়নি, মার শরীরটা কিছু খারাপই আছে, এখনও ভালোভাবে সুস্থ হয়নি। তো আবার 1 সপ্তাহ পর হসপিটালে আসতে হবে আমাদেরকে। তো চলো ভিডিওটা এখানে আজকের মতো বাই।